ওয়ান তো আজকে আমি হোমমেড স্পা তৈরি দেখাবো। এর জন্য আমি নিয়ে নিয়েছি আমার গাছের অ্যালোভেরার 2টো পাতা, একটা ডিম আর ডাবরের একটু মধু, আর এখানে নিয়ে নিয়েছি রোজ ওয়াটার, এখানে নিয়ে নিয়েছি টক দই। তো চলুন আমি অ্যালোভেরাটাকে রেডি করি। তো আমি পাতাটা দুদিক থেকে এরকম শির কেটে আর জেলটা আমি বের করে নিচ্ছি। এটাকে আমি কি করব, চামচের সাহায্যে তুলে নেবো। এরকম করে কেটে নিলে এমনিতেই দেখবে চামচ দিয়ে টানলেই উঠে আসছে। এবার আমি এটা চামচের সাহায্যে উঠিয়ে নেব। তো এরকম চামচ দিয়ে টানলেই দেখো উঠে যাচ্ছে। দেখো কত সুন্দরভাবে উঠেছে। দেখো ধারালো চামচের সাহায্যে আমি জেলটা বের করে নিয়েছি। এবার আমি এর মধ্যে টক দই অ্যাড করছি। এতটাই থাকবে। এবার আমি এর মধ্যে মধু অ্যাড করছি। মধু খুব বেশি দিতে হবে এমনটাই নয়, এই যে ব্যাস। এবার আমি এর মধ্যে ডিমের সাদা অংশ অ্যাড করে দেবো, সামান্য, খুব বেশি দিলে আবার জল জল হয়ে যাবে। অনেকটাই পড়ে গেছে। আর একটু যদি মনে করি একটু রোজ ওয়াটার দিয়ে দেবো। এবার এটা না আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এই সমস্ত কিছু আমি এর মধ্যে দিয়ে একবার ঘুরিয়ে নেব। আমি আর একটু দই দিচ্ছি, মনে হলো যে আর একটু দই লাগতে পারে। আপনাদের চুলের লেন্থ অনুযায়ী আপনারা সমস্ত রেমেডি অ্যাড করবেন। এই দেখুন, এটা ঘুরিয়ে নেবার পর না এটা একটু জল জল মতো, এই দেখুন একটা পুরো গাঢ় গাঢ় একটা পেস্ট চলে এসছে। এবার আমি এটাকে একটু গাঢ় করার জন্য এতে আমি কি করব, একটু চালের গুঁড়ো অ্যাড করছি। চালের গুঁড়ো অ্যাড করার ফলে এটা না স্ক্রাবারের কাজ করবে। এবার এটাকে কি করব, আমি পুরো চুলে অ্যাপ্লাই করব, সেটা আর আমি দেখাচ্ছি না। অ্যাপ্লাই করার পর আমি 40 মিনিট মতন রেখে দেবো। রেখে দেওয়ার পর আমি শ্যাম্পু করে নেব। শ্যাম্পু করার পর একটা টাওয়েল ভিজিয়ে মাথায় দিয়ে 2 মিনিট একটু স্টিম নেব। নেবার পর চুল দেখবেন একদম স্মুথ। পার্লারে গিয়ে স্পা করতে গেলে 1200 1500 এরকম নিয়ে নেয়। একদম মিনিমামের মধ্যে হাতে নাগালে থাকার ইনগ্রিডিয়েন্টস দিয়েই বানিয়ে নিতে পারেন হোমমেড স্পা। তো অবভিয়াসলি ট্রাই করবেন। আমি আর পুরোটা দেখালাম না। তো কেমন লাগলো আমার এই হোমমেড স্পা অবভিয়াসলি জানাবেন। ভিডিওটা এখানেই এন্ড করছি। সবার পুজো খুব ভালো থাকুক, কাটুক। পুজোতে সবাই খুব ভালো থাকুন। থ্যাংক ইউ।